আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই আল আনকাবুত টিভির সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো রাস্তাকে কেন্দ্র করেই আমরা তার সহিহ দিনগুলোকে প্রচার করার চেষ্টা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহিরে যারা আছেন, আল আনকাবুত টিভির বিশেষ আয়োজন আশরায়ে জিলহজ ইবাদতের শ্রেষ্ঠ 10 দিন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত। এ হলো সেই 10 দিন, যেই 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন ও সুন্নাহে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আজকের আলোচনার বিষয় তাকবীরে মুকাইয়াদ, তাকবীরে মুতলাক, সাধারণ তাকবীর এবং শর্তযুক্ত তাকবীর। আমি আছি মোহাম্মদ আল আমিন বিন আশরাফ। জিলহজ মাসের ইবাদত বন্দিগিগুলোর ভিতর থেকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে তাকবীর দেওয়া। যেই তাকবীর দেওয়ার ব্যাপারে অত্যন্ত গুরুত্ব ইসলাম দিয়েছেন, যদিও সেই তাকবীরকে আমরা ভুলে যেতে ধরেছি। দেখেন, ভুলে যাওয়া সুন্নাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি ফাআমিলা বিহান নাস, যে ব্যক্তি আমার সুন্নাতের কোনো একটা সুন্নাতকে জীবিত করে, এরপর মানুষ সেটার আমল করে, কান আলাহু মিসলু আজরি মান আমিলা বিহা, তাহলে তার সেই আমলের প্রতি যারা ইবাদত করবে, আমল করবে, অনুরূপভাবে সেই ব্যক্তিও নেকি পাবে। লা ইয়ানকুসু মিন উজুরিহিম শাইআ, তাদের নেকি থেকে কোনো নেকি কমতি করা হবে না। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন এমন আমলকে যারা আবার পুনরায় জীবিত করবে। অর্থাৎ এই তাকবীর দেওয়া, আপনি যদি মানুষের ভিতরে লক্ষ্য করে দেখেন, এই তাকবীর দেওয়ার প্রচলনটা কিন্তু এখন আর নাই। মানুষের মুখে যেমন মহিলারা চুপে চুপে তাকবীর দিবে আর পুরুষরা তাকবীর দিবে উচ্চ স্বরে, এই তাকবীরের কথা কিন্তু এখন আমাদের মুখে আর শোনা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজ্জের 28 নম্বর আয়াতে বলছেন, ওয়ায়াযকুরুসমাল্লাহ, তারা আল্লাহর নামে জিকির করবে, ফি আইয়ামিম মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলোতে। এই মা'লুমাত এর ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল আইয়ামুল মা'লুমাত হচ্ছে আইয়ামুল আশর, জিলহজ মাসের 10 দিন। এই জিলহজ মাসের 10 দিন বেশি বেশি করে তাকবীর পাঠ করা, তাহলিল পাঠ করা, প্রশংসা করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পুরুষরা উচ্চ স্বরে করবে এবং মহিলারা করবে চুপি সারে, যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদের ভিতরে বলেছেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিসটা এমন, তিনি বলছেন যে আল্লাহ তাআলার কাছে এমন কোনো প্রিয় দিন নেই এই দিনগুলোর চাইতে। অর্থাৎ এই দিনগুলোতে আল্লাহ তাআলা আমল যত ভালোবাসেন, অন্য কোনো দিনে আল্লাহ তাআলা আমল এত বেশি ভালোবাসেন না। ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, সুতরাং তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, আলহামদুলিল্লাহ বলো, এই সমস্ত তাকবীরের মাধ্যমে তোমরা বেশি বেশি করে তাকবীর দাও। দেখেন, ওমর ইবনুল খাত্তাব এবং তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইউকাব্বিরানা ফি আইয়ামি মিনা, মিনার যে দিনগুলো থাকতে হয় তখন তারা সেখানে তাকবীর দিতেন। ফিল মসজিদি ও ফিল খয়মাতি, তাবুতে, মসজিদে, তারা দুইজনেই আওয়াজটাকে এত উঁচু করতেন, হাত্তা তারতাজ্জা মিনা তাকবীরান, তাদের তাকবীরের কারণে মিনা ঝনঝন করে বাজত, আওয়াজে কেঁপে উঠত। কিন্তু আমাদের সময় এই আওয়াজ তো আসলে হচ্ছে না। ইবনে ওমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই ইয়াখরুজান ইলা সুক আইয়ামাল আশর, এই 10 দিনে তারা বের হয়ে যেতেন বাজারের দিকে। ফায়ুকাব্বিরানে, তারা দুইজন তাকবীর দিতেন। ওয়ায়ুকাব্বিরুন নাসু বিতাকবীরিমা, এরপরে তাদের তাকবীরের সাথে সাথে
মানুষরাও তাকবীর দিত। তাদের এই তাকবীর দেওয়ার উদ্দেশ্য ছিল মানুষদেরকে জানিয়ে দেওয়া যে এই জায়গাতে তাকবীর পাঠ করতে হয়। এই তাকবীর পাঠ করা ইসলামের একটা সৌন্দর্য, ইসলামের একটা নিদর্শন। কিন্তু আমরা তাকবীর ভুলে গেছি। হাটে, মাঠে, ঘরে, বাড়িতে, বাজারে শুধু তাকবীর কেন, আমাদের মুখ থেকে ইসলামিক কোনো কথা আসবে, ইসলামের কোনো কথা আসবে, এটাই আমরা এখন বাতিল করে দিয়েছি। মানুষ একটা সিগারেট খাচ্ছে, তাকে আমরা নিষেধ করতে পারতেছি না। অন্যায় কাজ করতেছে, তাকে নিষেধ করতে পারতেছি না। ভালো কাজের আদেশ করতে পারতেছি না। শুধু তাকবীর নয়, সব দিক থেকেই আমরা ইসলামের প্রচার এবং প্রসারের কাজকে আমরা দমন করে দিয়েছি। এটা আমরা আর করতে পারি না। এটা আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার। যেই কারণেই ইসলামের বিজয় কিন্তু আর হচ্ছে না, ইসলামের মতো মানুষ আর বেশি চলাচল করছে না। আমি যে আলোচনাটা করতেছিলাম সেটা হচ্ছে তাকবীরে মুতলাক। মুতলাক মানেই হচ্ছে সাধারণ, অর্থাৎ যে কোনো সময় আপনি তাকবীর পাঠ করবেন। যে কোনো সময় হাটে, বাজারে, মাঠে, দিনে, রাতে, যখন সুযোগ পাবেন তখনই আপনি তাকবীর পাঠ করবেন। এর না যে কোনো সময় আপনি তাকবীর পাঠ করবেন, এর নাম হচ্ছে তাকবীরে মুতলাক। কিন্তু মুকাইয়াদ হচ্ছে যেটা ফরজ সালাতের পরে আপনাকে পাঠ করতে হবে। কেউ বলছেন যে ফরজ সালাত আদায় করেই আপনি আল্লাহু আকবার বলে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা বলার পরেই আমরা যে তাকবীর পাঠ করে থাকি ঈদের দিনে তাকবীর, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার কেউ কেউ এটাকে 3 বার আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এছাড়াও আরো অন্য অন্য যে সমস্ত বর্ণনা আছে তাকবীরের ব্যাপারে, এই সমস্তই আপনার পাঠ করা যায়। ওলামায়ে কেরাম বলছেন যে কোনো একবার হোক, কেউ বলছেন 3 বার, অবশ্যই আপনাকে পাঠ করতে হবে। আবার কেউ কেউ এটাকে সুন্নাত হিসেবে গ্রহণ করেছেন। তবে এর বিশেষ গুরুত্ব আছে। তাকবীরে মুকাইয়াদ, শর্তযুক্ত তাকবীর, এটা ওলামায়ে কেরামদের বিশেষ গবেষণায় উঠে আসে 5 দিন, অর্থাৎ আরাফার দিন ফজর থেকে শুরু করে জিলহজের যে ঈদ আছে ঈদের দিন, এরপর আইয়ামুত তাশরিকের 3 দিন আসরের সালাত পর্যন্ত আমাদেরকে পাঠ করতে হবে। আরাফার দিন ফজর থেকে শুরু করতে হবে এবং আইয়ামুত তাশরিকের শেষের একেবারেই আসরের সালাত পর্যন্ত আমাদেরকে এটা করতে হবে। এর নাম হচ্ছে তাকবীরে মুকাইয়াদ, অর্থাৎ শর্তযুক্ত। এটা ফরজ সালাতের পর। আর অন্য অন্য সময় যে এটা করবেন এটার নাম হচ্ছে তাকবীরে মুতলাক। সুতরাং দেখা যাচ্ছে জিলহজ মাসের শুরু থেকে 8 তারিখ পর্যন্ত যে তাকবীর, এই তাকবীরের ভিতরে কোনো মুকাইয়াদ নাই, এখানে আছে মুতলাক তাকবীর, যে কোনো সময় আপনি পাঠ করতে পারবেন। এরপরে 9 তারিখ, 10 তারিখ, 11, 12, 13 তারিখ, এই 5 দিনের ভিতরে মুতলাক তাকবীরও আছে, মুকাইয়াদ তাকবীরও আছে। সুতরাং আমরা এই তাকবীরগুলোকে আমাদের আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করি। এতে করে আমাদের মুসলমানদের সম্মান বৃদ্ধি হবে, ইসলামের সম্মান বৃদ্ধি হবে। মানুষরা যেন উচ্চ স্বরে বলতে পারে। উচ্চ স্বরে বললে আমার দেখা দেখি আরেকজন যেন সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারে। যারা গাফেল আছে, গাফেলদের জন্য এটা ওয়াজ হবে, নসিহত হবে। আর যদি আমি এটা স্পষ্ট করে জোরে যদি বলতে না পারি, এটা আমার ইমানেরও দুর্বলতা এবং আমার এই তাকবীরের মাধ্যমে মানুষ কোনো উপকৃত হবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তাকবীরগুলোর সাথে যুক্ত থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম দিনী ভাই, আশরায়ে জিলহজ এই সময়গুলোতে আমরা তওবা করি, ভালো ভালো ইবাদত বন্দেগী করি, আল্লাহর জিকিরের সাথে যুক্ত থাকি। আল্লাহ তাআলা এই আল আনকাবুত টিভির আয়োজনে আজকের এই বিশেষ আয়োজন আশরায়ে জিলহজ ইবাদতের শ্রেষ্ঠ 10 দিন অনুষ্ঠানে আমরা যারা এখানে যুক্ত আছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিক। দিন প্রচারের স্বার্থে আমরা বেশি বেশি করে আমাদের এই বাণীগুলোকে আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেই, আমরা বিভিন্ন জায়গায় থেকে ইসলামের কথা বলি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।